মোমেন মুসলমান মোমেন মুসলমান যদি পাইতে চাও ক্ষমা মোমেন মুসলমান যদি পাইতে চাও ক্ষমা নামাজে হবে সব খুশি কল পারিবে তোমার ইমানি বল নামাজে হবে সব খুশি কল পারিবে তোমার ইমানি বল নামাজে হবে সব খুশি কল পারিবে তোমার ইমানি বল শরীয়ত সহজ সরল আল্লাহর মহিমা শরীয়ত সহজ সরল মহিমা শরীয়ত সহজ সরল আল্লাহর মহিমা মোমেন মুসলমান যদি পাইতে চাও ক্ষমা মোমেন মুসলমান যদি পাইতে চাও ক্ষমা রোজায় হবে আত্মসংযম বাড়িতে তোমার ধৈর্য রহম রোজায় হবে রোজায় হবে তোমার আত্মসংযম বাড়িবে তোমার ধৈর্য রহম আখেরাতে পাইতে রহম রে কামরি নামা ওই আখেরাতে পাইতে রহম রে কামরি নামা মোমেন মুসলমান যদি পাইতে চাও ক্ষমা মোমেন মুসলমান যদি পাইতে চাও ক্ষমা জাকাতার নেক নিয়াতে হাসিয়া খেলিয়া যাবে জান্নাতে হাসিয়া খেলিয়া যাবে জান্নাতে জাকাতার নেক নিয়াতে হাসিয়া খেলিয়া যাবে জান্নাতে আমার আবুলে কই মুক্তি পেতে করো জমা ওই আবুলে কই মুক্তি পেতে করো জমা মোমেন মুসলমান যদি পাইতে চাও ক্ষমা মহাজনী গানের ছন্দ এ জায়গাতে রাখি এ জায়গা থেকে পালায় একটু একটু করে যাইতে থাকি বছর হইতে আসছে আমার মজিদ ভাই মজিদ ব্যাপারীর প্রতি সালাম রেখে যায় আরো আইছে কামরুল ভাই আমি সালাম দিলাম তারে সহচরী যারাই আছে সালাম দেই সবারে হজ জাকাত নামাজ রোজা পড়ে কলেমা মুমিন মুসলমান যদি পাইতে চাও ক্ষমা ক্ষমা ইলমে শরীয়তটা তামাম বিশ্ববাসীর জন্য ইলমে শরীয়ত এটা শুধু মুসলমান যারা তাদের জন্য সীমাবদ্ধ না যারা বৌদ্ধ তাদের জন্য সীমাবদ্ধ না যারা খ্রিস্টান হিন্দু এমনি করে যত প্রকারের ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য শরীয়ত প্রযোজ্য ইলমে শরীয়ত এখন মুসলমানের পঞ্চটি দেনা ইলমে শরীয়তের ইবাদত বন্দেগী এটা কিন্তু শরীয়ত না এটা হলো শরীয়তের প্রাবন্ধী পাইরবি হজ কলেমা নামাজ রোজা হজ যাকাত পঞ্চটি দেনা সর্বদাই সত্য কথা বলতে হবে হারামকে বর্জন করতে হবে হালালকে গ্রহণ করতে হবে ইলমে শরীয়তের ইত্যাদি ইত্যাদি বিষয় আদি নিয়ে সর্বপ্রথম যে গানটি আমার হজ যাকাত আর নামাজ রোজা পড়ো কলেমা মুমিন মুসলমান যদি পাইতে চাও ক্ষমা ক্ষমা পাওয়ার যে রাস্তাটা ব্যবস্থাটা এটা আমার আল্লাহর সংবিধান
আল্লাহ রসুলের উপর প্রতি এই আইনটা ধার্য করেছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রসুলের মাধ্যমে তামাম বিশ্ব জুড়ে তা প্রচার হয়েছে। তাই প্রথমবারের মতো এই জায়গায় আলাপ কালাম করে বেশি কথা বলা যাবে না, আর নির্দেশ গেছে করে। তাই ইলমে মারফত নিয়েছে গাইবে ভাই গান। উনি কিন্তু আমার বোন না, উনি আমার ভাই হন। এটা কোন স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ বিষয়টা তা না। ইলমে শরীয়ত ইলমে মারফতের পালা গান হবে। এটা হলো আমার একটা ভাই, নাম হলো তানির সরকার। ইলমে মারফত বাবা আমারে আপনারা ভালো বুঝতে পারেন, এটা প্রত্যেকটা মানুষ। আমি সর্বপ্রথম আমি জানতে চাবো তানিয়া সরকারের কাছে, এই মারফতটা কি গুণ বস্তু না বস্তু বাচক? এটা কি গুণ বাচক না বস্তু বাচক? এটা কি দেখা যায় না? না দেখে এটা বিশ্বাস করতে হয়। আপনার মারফতের সংবিধান অনুযায়ী আমার শরীয়তের 8টা সরা, হালাল হারাম মাকরুহ মুবাহ ফরজ সুন্নত ওয়াজিব নফল, এ হলো শরীয়তের 8টা সরা। এই সরার মধ্যে থেকে ইবাদত বন্দেগী আমরা করে থাকি। আপনার মারফতের 8 সরা কি? এই পর্যন্ত রইল কথা, বেশি বলবো না। একটু চিন্তা ভাবনা করে দেখো কি করে গবেষণা। মুসলমান যদি